গুড মর্নিং। এই যে ম্যাগি আমার বিছানার ওপরে হাফ উঠে আমার ঘুমটাকে ভাঙালো। এখন এই 6টা বাজতে 5 হবে। মহিলা দেখো হাফ ওপরে উঠে আছে, উঠছেও না ওপরে, আর এই অবস্থাতেই রয়েছে। তো আমারও ঘুমটা ভাঙিয়ে দিল এই করে। দেখছে যে নাহলে মাম্মামের দেরি হয়ে যাবে, আমি এবার ডেকে দিই। তো এই শুয়ে শুয়েই ওকে একটু আদর টাদর করছি, ও আমাকে আদর করছে। এইভাবেই আমাদের আজকের সকালটা শুরু হলো। মহিলা খুব আদর করছে আমাকে, মানে খুবই হ্যাপি যে আমি ঘুম থেকে উঠেছি। ও মিশন সাকসেসফুল যাকে বলে, ও আমাকে ডাকতেই তো ওপরে উঠেছিল, তো সেটা হয়ে গেছে, আমি উঠে পড়েছি, ব্যাস ও নিশ্চিন্ত। 6টা 10 হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। চলো বারান্দায় দেখি কি অবস্থা। প্রত্যেক দিনই তো বৃষ্টি বৃষ্টি অন্ধকার অন্ধকার থাকে, আজকে কি অবস্থা সেটা দেখি। এই যে মহিলা বেরিয়ে গেল আমার আগে, দেখো। মোটামুটি আছে, খুব একটা মানে খারাপের দিকে মনে হচ্ছে না। এই যে ম্যাগিও দেখছে বাইরেটা, ও তো বৃষ্টি দেখে দেখে ফেড আপ আমারই মতো। আর অন্ধকার ঘরবাড়ি, আজকে কিন্তু মনে হচ্ছে সেরকম হবে না। যাক, মহিলা আজকে ঢুকে গেল নিজের থেকেই, আমিও এবারে দরজাটা বন্ধ করে দেবো। আর ওই দূরে বাড়িটা কত উঁচু হয়ে যাচ্ছে দেখেছো, বিশাল বড় টাওয়ার হচ্ছে একটা। যাকগে চলো দরজা বন্ধ করে দিই, লেগে পড়ি কাজে। আর কি, আবার একটা নতুন সকাল শুরু হলো। এই যে অপেক্ষা করছে কখন মাম্মাম দরজা খুলবে আর ও বেরোবে। বেরিয়ে গেল মহিলা, আমি এই ঘরের দরজাটাও খুলে দিলাম। দিয়ে এবার প্রথম কাজই ওয়াশিং মেশিনটা চালু করা। তো চলো, কাপড় জামাগুলো দিয়ে দিলাম, সাবান তো দিয়েই রেখেছিলাম। তো হয়ে গেল এই কাজটা। এবারে গিয়ে লিভিং রুমের পর্দাগুলো সরিয়ে বাইরেটা দেখি, এখান থেকে তো সূর্যর দেখা যদি পাওয়া যায়। এই দেখো মেঘের আড়াল থেকে উনি আস্তে আস্তে দেখা দিচ্ছেন, মানে আড়ামোড়া ভেঙে উঠছেন আর কি। এখন মনে হচ্ছে আমিও তো খানিকটা আড়ামোড়া ভেঙে শুয়ে থাকলেই হতো। জ্যাগে উঠে যখন পড়েইছি, ফাঁকিবাজির চা করতে হবে। এই যে চা বসিয়ে দিচ্ছি, চলো এক এক করে কাজ আরম্ভ করি। জলটা হয়েও গেছে। এইভাবে চা করে আরও সুবিধে হয়েছে আমার, জানো। গরম জলটা খুবই গরম হয়ে যায় মাইক্রোওয়েভে, আর এই যে একটুখানি স্ট্রেনারে চা দিয়ে দিলাম, আর একটু মধু দিয়ে দেবো, বাস আমার চা রেডি। আর কি, এই 3-4 মিনিটের মধ্যেই চা হয়ে যায়। চলো রেখে আসি। এই সময় মহিলা ওই রান্নাঘরের সামনে শুয়ে থাকে। বললাম না আজকে আকাশটা খুব একটা খারাপ না। আর এই যে আমার পায়রা সন্তানকেও খাবার দিয়ে দিয়েছি, মানে চাল। বিস্কুটটা আবার শেষ হয়ে গেছে জানো, তাই বিস্কুটটাকে ঢেলে নিই। এই বিস্কুটটা এত ভালো খেতে না, কি যে বলবো তোমাদের। মানে আমার বেকারির এই পাউরুটিওয়ালা দিয়ে যায়, তো তাই তোমাদেরকে বলতেও পারছি না যে কিনে খাও, কি জানি কোথাও পাওয়া যায় কি যায় না। দারুণ খেতে, দারুণ খেতে, ভীষণ সফট। আর এই যে চা খেতে বসে গেছি, আর মহিলাকে দেখছি কি করছে। গলায় পরিয়ে রেডি করে দিয়েছি, বাপির আসার তো টাইম হয়ে যাচ্ছে। ওর তো আজকে উইকডে, মানে স্যাটারডে অবধি ও ডিউটি করে, তাই তাড়াতাড়ি আসে। মহিলা সব ইনভেস্টিগেশন করে চলে এলো, এবারে বসবে, ওয়েট করবে বাপির জন্যে। আর আমিও বিস্কুট ডোবাবো চায়। দেখতে দেখতে 6:45 মতো বাজতে চললো, বসে গেছি চা খেতে। মনের মধ্যে অনেক রকম অশান্তি চলছে এই আরজি করের ব্যাপারটা নিয়ে। তাও চেষ্টা করছি নিজের কাজে মন দিতে এবং নিজের লাইফস্টাইলটাকে ঠিকভাবে মেনটেন করতে। আর এই যে বাপি এসে গেছে, ম্যাগির অবস্থা দেখো, পুরো পাগল পাগল করছে। আজকে বাপি আসেনি, ওর ভাই এসছে। তো যাই হোক, ওকে নিয়ে চলে গেল। আমি এইবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন ওদের শেডিংয়ের টাইম, তো একটু তো লোম উঠছেই। তো তাই জন্যে, যেহেতু ম্যাগি এখন নেই, তাই এটা হাই টাইম ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। 2 দিন বাদে আবার এসেছি তোমাদের সামনে। আজকে 17 আগস্ট, আর এখন বাজে 7টা বেজে এই 15 মতো। ম্যাগি তো বেরিয়ে গেল, দেখলেই পাগল হয়ে গেছিলো। আজকে বাপি আসেনি, বাপির দেরি হয়ে গেছে, বাপির ভাই এসেছিলো, ওকে নিয়ে গেছে, সেমই ব্যাপার, কোনো অসুবিধে না। তারপরে আমি ঝাঁট দিলাম ঘর। এখন আসলে এমন একটা সিজন চলছে না, যে যাদেরই মানে এরকম মানে 4 লেগড বাচ্চা আছে, তাদেরই কিন্তু লোমোলা হলে তাদের শেডিং হচ্ছে।
তো আমার ম্যাগুও তো ব্যতিক্রম নয়, ওরও শেডিং হচ্ছে, তবে কম্পারেটিভলি অনেকটাই কম। তো সেটার জন্যে না আমাকে বারে বারে ঘরদোর একটু ঝাঁট দিতে হচ্ছে। আর খুব বেশি ভালো করে ঝাঁটটা দিই ও যখন থাকে না তখন, তা না হলে তো বুঝতেই পারছো ও আবার মাঝে মাঝে গিয়ে মানে সেইগুলোকে দেখে টাকে, তো ওরকম করে তো একটু অসুবিধে হয়। তাও যখন ঘুমোয় টুমোয় তখন চেষ্টা করি আস্তে আস্তে সাইলেন্টলি একটু ঝাঁট দিয়ে দিতে। তো এখন সারা দিনের মধ্যে বেশ কয়েকবারই ঝাঁট দিতে হচ্ছে, কিছু করার নেই, এগুলো ন্যাচারাল জিনিস, মানুষেরও হেয়ার ফল হয় এক এক সময়। তো ওরও শেডিং হচ্ছে। তো যাই হোক, মন মেজাজ যে খুব একটা উৎফুল্ল আছে বা সব কিছু অল সেট তা কিন্তু একেবারেই নয়। আমি সব সময়তেই নিউজের মানে ওপরে নজর রেখেছি এবং আপডেটেড নিউজ মানে খোঁজ খবর নিচ্ছি, দেখছি, অনেক অনেক জানার ইচ্ছে আছে যে ধরা পড়লো কি না, মানে ঠিক যথাযথ শাস্তি তারা পাবে কি না, পাচ্ছে কি না, কার ইন্টারভিউ হচ্ছে, কাকে সিবিআই ধরছে, এইগুলো দেখার জন্যে তো মানে উদ্গ্রীব হয়ে বসে আছি। কিন্তু তার মধ্যেও তো নিজের ঘরের কাজ, নিজের মানে লাইফস্টাইল সব কিছুই তো আবার মেনটেন করতেই হবে, তাই না? তাই আমি চা খেতে খেতে ভাবছিলাম, জানো তো, যে দেখো মানুষের সব কিছু আবার মানে গতেতে ফিরে আসবে, সব কিছু মেনটেন হবে এবং সব কিছু সবাই আবার মানে কন্টিনিউ করবে করা, কিন্তু সত্যি সেই মা বাবা দুটোর কোল থেকে যে মেয়েটা চলে গেল সে কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। এটাই হচ্ছে ভীষণ প্যাথেটিক, এবং এইটা চিন্তা করলেই না মানে আর তখন কোনো কাজকর্মে গা লাগে না, জানো তো। মানে মনে হয় ধুর এইসব করেই বা কী লাভ, যেখানে কোনো সিকিউরিটি নেই, সেফটি নেই, কিছুই নেই সেখানে। মানে সত্যি আমি মানে একজন মহিলা, এবং তোমরাও যারা সবাই মহিলারা আমার ভিডিও দেখছো, আমাদেরও কিন্তু কোনো সিকিউরিটি এখানে নেই। মানে আমরা একটা মাঝবয়সী হয়ে গেছি বলেও কিন্তু আমরা সেফ না, এটা মানে চিন্তা করাটা একেবারেই ভুল যে আমরা মাঝবয়সী মহিলা বলে আমাদের কোনো চিন্তা নেই, যা চিন্তা সব বাচ্চা মেয়েগুলোর, সেটা কিন্তু একেবারেই নয়। অনেক বৃদ্ধা মহিলাকেও কিন্তু রেপ করা হয়, এবং মানে কিছু এই যে সব পারভার্টেড লোকজন চতুর্দিকে মানে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে, বোঝবার উপায় নেই, তাদের ওপরের মানে মুখোশটা দেখে বোঝবার উপায় নেই যে তাদের ভেতরে কার কি চলছে। এটাই হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস। আজকে আমাদের এখানে যে জিনিসটা মানে সব থেকে ভয়ের, সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে তুমি বাসে বলো, মানে গাড়িতে বলো, উবেরে বলো, বা যে কোনো জায়গায় যে যাচ্ছ, মানে তোমার সামনের পাশের যে লোক সে যে কি মেন্টালিটি, সে যে কি চিন্তা করছে তোমাকে নিয়ে, এটা কিন্তু আমরা জানি না। মানে বাড়ির থেকে বেরোলে নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসতে পারবো তো, এটা একটা মানে এখন বিশাল বড় প্রশ্ন মনের মধ্যে। জানি না তোমাদের কাদের হচ্ছে, আমার তো ভীষণই হচ্ছে। খুবই খুবই একটা টেন্সড মানে এনভায়রনমেন্ট হয়ে গেছে এখন। এই সব উৎপাত কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি, কখনো ছিল না। এখন জানি না এগুলো এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এটা খুবই খুবই কিন্তু চিন্তার ব্যাপার, ভাববার ব্যাপার। বাড়ির কাজে তো মানে ফিরে আসতেই হবে, এবং দুদিন ধরে আমি ব্লগ করিনি। কালকে অবশ্য আমার ব্লগ করার দিন ছিল না, কেননা আজকে কোনো ভিডিও যায় না এমনিতেই। আর তার আগের দিনেও আমি ব্লগ করিনি, কেননা একদম মানসিকতা ছিল না, জানো তো। এই যে ক্যামেরার সামনে কথাটা বলবো সেই এনার্জিটাই পাচ্ছিলাম না। তো তাই জন্য একটা দিন দেখলাম জোর করে এই মানে ব্লগ করার কোনো মানে হয় না, একদিন অফ দিই, একটু নিজেকে সামলাই। যদিও যে মানে সামলে ফেলেছি নিজেকে পুরোটা, তা কিন্তু একেবারেই নয়। এখনও মনের মধ্যে অনেক টেনশন আছে, অনেক চিন্তা আছে, অনেক কোয়েশ্চেন আছে, অনেক কিছু আছে। সেই সব মনের মধ্যে ঘোরাতে ঘোরাতেই আবার বাড়ির কাজে নিজেকে এনগেজ রাখছি, কেননা এগুলোও তো করতে হবে। আমার প্রচুর অর্ডার আছে পুজোর, সেগুলোকেও আমায় করতে হবে, সেগুলো শেষ করে তাদের হাতে দিতে হবে। আর অনেক পুজো কমিটি মানে এক দমদমের একটা পুজো কমিটির কথাই শুনেছি, তারা আমাদের চিফ মিনিস্টারের দেওয়া যে মোটা অংশের টাকা সেইটা রিটার্ন করে দিয়েছে, এবং তারা নিতে চায়নি। খুবই ভালো করেছে আমি বলবো। এই জিনিসটা যদি সব পুজো কমিটিগুলো করে, যারাই ওনার কাছ থেকে মোটা মোটা টাকার ডোনেশন পায়, তাহলে খুবই ভালো হবে। কেননা দেখো, যে দেশে জ্যান্ত দুর্গার কোনো রেসপেক্ট নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো সেফটি নেই, সেখানে মাটির তৈরি দুর্গাকে এত মানে পুজো করে এত তার পেছনে টাকা ঢেলে কি লাভ? জানি না। আমি অবশ্য পুজো আশ্রা তো একেবারেই পছন্দ করি না, বিশ্বাসও করি না বলে হয়তো এটা খুব ইজিলি বললাম। কিন্তু তোমরা জানাবে যে তোমাদেরও কি মত, এবং পুজো কমিটিগুলো নিশ্চয়ই সেই আমার কথাটাই চিন্তা করেছে, তাই জন্যই তারা সেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। তারা নিতে চায়নি এবং তারা নেবে না বলেছে।
দেখা যাক এই জল কতদিন চলে, কতটা গড়াতে পারে। আর আমাদের যে এত ডিমান্ড যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা যথাযথ শাস্তি চাই, সেটাও এই যে তারস্বরে মহিলারা সবাই চেঁচাচ্ছে, মেয়েরা তার চেঁচাচ্ছে, সেই আওয়াজটা কতটা জোরালো সেটাও আমাদের দেখতেই হবে। আর আমি তো পার্সোনালি বলবো যে আমি একদমই চাই না যে আসল যে বা যারা ক্রাইমটা করেছে তাদের ফাঁসি হোক, আমি একেবারেই চাই না। কেন দেখো, ফাঁসিটা তো মানে 1 সেকেন্ডের ব্যাপার, তাই না? মানে ফুটকারে তার জীবনটা চলে যাবে, কিন্তু তাকে যদি ঠিক সেই সেম তিলোত্তমার মতোই তড়পানো হয় বা পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয় যে তোমরা ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তাহলে আমরা অন্তত মানে মানুষ, পাবলিক, তাদেরকেও ঠিক সেমভাবেই ছিঁড়ে নিতে পারি। তাহলে তারা যদি ফিল করে এবং তার নেক্সট যারা আবার রয়েছে লাইনে যে আমরাও এরকম একটা কিছু করব ভবিষ্যতে, তাদের অন্তত একটু গা শিউরে উঠবে এইটা করবার আগে, যে এইরকমভাবে পাবলিক তাদেরকে ছিঁড়ে খেয়েছে। এটাই আমার একটা মনের ইচ্ছে। জানি হয়তো সেটা কিছুই হবে না, মনের ইচ্ছে মনেতেই থেকে যাবে, কিন্তু তাও আমি আমার মানে পরিবারের সবার সঙ্গেই আমার মনের ইচ্ছেটা শেয়ার করলাম। দেখা যাক কতদূর কি হয় না হয়। তো এখন একটু বসবো, জানোই এখন তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দেবো, তার মধ্যে ম্যাগি চলে এলে ওর হাত পা ধুয়ে মপ করে কাপড় জামা শুকুর দিয়ে, তোমরা তো সব রুটিন আমার জানোই, পরপর যা করি সেগুলোই এখনও করছি। মনের মধ্যে সব কিছুই হচ্ছে, কিন্তু তারপরেও আমি কাজগুলো তো করতেই হবে। আর এটাও আমার একটা কাজ, আমার একটা ভালোবাসার কাজ এই ব্লগিং করা। তো তাই আবার ফিরে আসছি তোমাদের সামনে। দেখি যতদিন যেরকমভাবে পারবো সেরকমভাবে নিশ্চয়ই ব্লগ দেবো, আর তোমরাও সঙ্গে থেকো ঠিক এইভাবেই। তোমরাও তো বুঝতে পারছো, সবাই তোমরা ফিল করছো ব্যাপারটা। তো যাই হোক, চলো এখন একটু বসি, তারপর আবার আসছি। সবেমাত্র বসতে গেছি আর ম্যাগি চলে এসেছে। এই যে মহিলা পেছন দুলিয়ে দুলিয়ে চলছে, ওনার হাত পা ধুয়ে দিয়েছি, এখন ভালো করে মুছে দিচ্ছি। এই মোছার সময় চুপ করে দাঁড়িয়ে থাকে, কেননা ওর মোচাটা ভালোভাবে যেন হয়। তারপরেই দেখো গলা থেকে খুলে দিয়েছি, ব্যাস এবার বাঁধাগরু ছাড়া পেয়েছে। এই যাক, আজকে খুব তাড়াতাড়ি নেবে গেল। ম্যাগি এসে গেছে, এই যে রাখতে যাচ্ছি। আজকে আর বিছনার ওপর বেশি দুষ্টুমি করেনি। একটা বক্স এসছে, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। এই যে আনবক্স করব তোমাদের সামনে। এটা প্রায় 3 দিন হয়ে গেল জানো এসেছে, কিন্তু নিজেরই মন মানসিকতা এতটাই ডিস্টার্ব যে এটাকে খুলে যে দেখবো সেটাও হয়নি। তাই ভাবলাম আজকে তো আছো তোমরা, তো আজকে তোমাদের সামনেই বরং এটা খুলি। এটা একটা মানে খুব সিম্পল গ্যাজেট বলতে পারো। তো আর বেশি বলবো না, খুলবো তারপর দেখাবো। তো চলো এখন মপটা করে নিই। 8টা 20 অবধি বসেছিলাম, তারপরে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে এলাম। এবারে যাচ্ছি রান্নাঘরে। আজকের লাঞ্চ মেনু পুরোপুরি সর্টেড এবং বেশি হাবজা কবজা কিছু না, কোনো দিনই হয় না, সব থেকে শর্টকাটই করার চেষ্টা করি। আজকে ডাল সেদ্ধ আছে, মানে ডাল ভাতে। অ্যাকচুয়ালি ডাল ভাতেটা কালকে মানে করেছিলাম, কিন্তু ভালো সেদ্ধ হয়নি, যে কারণে আজকে আবার সেটাকে দিয়েছি। তো সেই ডাল সেদ্ধ মানে ডাল ভাতে হিসেবে মাখবো, যেরকম আলু ভাতে মাখে সেরকম ডাল ভাতে। আর তার পাশে হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলের জন্য ডিম আলু সমস্ত কুকারে সেদ্ধ করে রেখেছি, তো সেটা খুবই চটপট করে হয়ে যাবে। তো রান্নাবান্না সেরকম দেখানোর মতো কিছু আইটেম নেই, বরং বেরিয়ে তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব। 8টা 35 হয়ে গেছে এখন। হ্যাঁ, 8টা 35। আমি মোটামুটি একটু জোগাড়জান্তি করে নিয়েছি। এখানে ম্যাগির মাছ মাংস বসে গেছে, এখানে আমাদের ভাত হচ্ছে, আর কড়া তো গরম করেই নিয়েছি। তার কারণ হচ্ছে ডিমের ঝোল করব। আজকে একটু পেঁয়াজ আর টমেটোটা বেটে নিয়েছি, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব করাই আছে। উফ, চান করে যাচ্ছি পুরো জানো। আর এই যে এই দেখো, এটা ডাল সেদ্ধ করে জলটাকে ঝরাতে দিয়েছি যাতে আলু ভাতের মতো মাখতে পারি। ওই সর্ষের তেল নুন আর একটু কাঁচা লঙ্কা তো খেতে পারি না, যাই হোক ওপরে গুতিয়ে রাখবো আর কি। তো চলো, কড়া গরম হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা বসিয়ে দিই। আর কোনো তো রান্না নেই, মানে পচতে যাচ্ছি পুরো গরমে জানো। আমার পায়রা সন্তানকে এই নিয়ে 3-4 বার খেতেও দিয়ে দিয়েছি, এখন আবার কোথায় গেছে কে জানে। গলার আওয়াজ কিন্তু পাচ্ছি, কোথাও বসে টসে আছে হয়তো। যাকে ও থাকুক, আমি মোটামুটি এই রান্নাটা চাপাই। আর আজকে সিঙ্গাড়া আছে। কালকে আমি পোস্ট অফিসে গেছিলাম ডেলিভারি করতে আমার কিছু কাজ, তো আসার সময় সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছিলাম।
তো দুটো সিঙ্গাড়া আছে, একটা সিঙ্গাড়া এখন ব্রেকফাস্টে খাবো, একটা বিকেলে স্ন্যাক্সে খাবো। তো সেই জন্যে মুড়ি মাখবো। তো ওই ডিমের ঝোলের জন্য যে আলু সেদ্ধ একটা করতে দিয়েছি, সেটার হাফ আলু সেদ্ধ মানে এখানে মুড়িতে দিয়েছি, আর হাফ ডিমের ঝোলে দেবো, দিয়ে সেইভাবেই কেটে রেখেছি আর কি। তো চলো চটপট ডিমের ঝোলটা বসিয়ে নিই। নটা বাজতে 5, আমি গ্যাস ট্যাস সব বন্ধ করে রান্নাঘরের পাট মিটিয়ে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট অলরেডি নিয়ে এসেছি এখানে। উফ, বাপরে বাপ কি গরম! উফ, তাড়াতাড়ি চান টান সেরে ফ্যাব্রিকের কাজ নিয়ে বসতে হবে, কেননা অনেক অর্ডার আছে। কালকে অ্যামাজন ডেলিভারি করতে এসছে রাত্রি 10টা 15, জানো? ভাবতে পারছো অ্যামাজনের কি অবস্থা? আমি তো 9টার মধ্যে শুয়ে পড়ি, সেরকম শুয়েও পড়েছি। আর অনেক দিন হলো রাত্রির ভিত্তিরে এরকম ফোন টোন আসার তো ব্যাপার নেই। আগে মা থাকতে মানে বুকটা ঢিপ ঢিপ করতো, মানে আতঙ্কে আতঙ্কে থাকতাম যে কখন ফোন আসে কখন ফোন আসে। মানে ইভেন মা পাশের ঘরে থাকলেও নার্স অনেক সময় কল করতো, মানে অক্সিজেন লেভেল পড়ে গেছে কি এইরকম একটা মানে আতঙ্কের মধ্যে দিন কাটাতাম। তো সেই ব্যাপারটা এখন তো কেটে গেছে। আর হঠাৎ করে এরকমভাবে ফোন এসছে, আর গুড্ডির ওই সময় অফিস থাকে আমি জানি, আর ও ফোন করে না, ও হোয়াটসঅ্যাপে আইদার ভয়েস মেসেজ দেয় ওর এমনি লেখে, আমরা তাই করি। তো তারপরে আমার মানে কলার আইডিতে দেখলাম যে ওটা অ্যামাজন ডেলিভারি, তাই জন্যেই ধরলাম, কেননা আমি আননোন নাম্বার হারগিজ ধরি না, কখনো ধরি না। তো তখন দেখলাম বলছে যে ম্যাডাম আমি নিচে আছি, আপনাকে ডেলিভারি দেবো, চিন্তা করো। সেই উঠলাম, উঠে হাউস কোট পরে এসে টাকা দিয়ে জিনিসটা নিলাম, এইরকম অবস্থা। আর এই যে আমার ব্রেকফাস্ট, এই যে সিঙ্গাড়া আর মুড়ি। তো মুড়িটাকে মাখিনি, তো তাই জন্য এখানে বসেই এখন মেখে নিচ্ছি। শসা, আলু, আজ পেঁয়াজ এই আছে, আর দুধ আর ডিম। খাওয়া স্টার্ট করছি। সিঙ্গাড়াটা ভেঙে নিয়েছি, এই যে একটা মেসেজ তোমাদের সঙ্গে, মানে একটা কমেন্ট, সেটা শেয়ার করতে বলা হয়েছে আমাকে। পৌলমী পাল কালকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে, আমাদেরই পরিবারের পৌলমী পাল। ও কালকে লিখেছে, ও এক জায়গায় মানে অফিস সূত্রে আর কি, কোথায় থাকে আমি সেটা হলদিয়া না কোথাও একটা থাকে, আমি সেটা ঠিক মনে নেই। সেখানে ওর হাজব্যান্ডের কর্মসূত্রে ও থাকে তাদের কোয়ার্টারে, মানে অফিসিয়াল কোয়ার্টার যেগুলো আর কি, সেইখানে থাকে। তো ওর একজন প্রতিবেশী আছেন, এক দিদি, তাদের ফ্যামিলির সঙ্গে ওদের খুব জানাশুনো আছে। তো তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, আর মেয়েটি কলকাতাতে সিস্টার নিবেদিতা কলেজে মনে হয় ভর্তি হবে। তার জন্যে সেই মানে বাবা মা আর কি, দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলা প্রায়শই কলকাতায় আসেন কিছুদিনের জন্যে, মানে মেয়ের এইসব যে অ্যাডমিশন প্রসেস চলছে সেই সবগুলো করবার জন্যে কোথাও হোটেল বুক করে কলকাতায় থাকেন। এবং ছেলে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ে, সে সবসময় বাবা মার সঙ্গে আসে না, তো তারও তো লেখাপড়া আছে, সবসময় আসা কি সম্ভব? তো তাই জন্যে সে বাড়িতে থাকে। ওনারা মেয়েকে নিয়ে এখানে আসেন এই ভর্তির প্রসিডিওরটাকে কমপ্লিট করবার জন্যে, এরম প্রায়শই তাদেরকে আসতে হয়। এবার এরকমই একটা সময় যে ওনারা এসেছেন মেয়েকে নিয়ে এখানে কলকাতায়, হয়তো 2-3 দিনের জন্যে, এবং ছেলেটি সেখানে রয়ে গেছে। হঠাৎ করেই মানে ছেলেটি সেখানে ছিল, এবং সে 2-1জন বন্ধুবান্ধব ডেকে এমনি বাড়িতে বলেছে আমি একা আছি, বোর হচ্ছি, আয় একটু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি, এসব করেছে, মানে এমনি ভালোই, কোনো ব্যাপার না। তারা বাড়ি চলেও গেছে। তারপরে হঠাৎ যখন ভদ্রলোকরা ফিরে গেছেন, তখন ওই ভদ্রলোকের ফোনেতে একটা ফোন এসছে,
যে আপনার ছেলে একা যখন ছিল তখন সে এরকম মানে অনেক বন্ধু বান্ধবীদের বাড়িতে ডেকেছে এবং একটি মেয়ের ওপরে সে এরকম শারীরিক নির্যাতন করেছে, সরি, টর্চার করেছে, এইসব করেছে বলে বলেছে। এবং ছেলেটি সেই সময় কলেজে ক্লাস করছিল। তো বাবা তো নিশ্চয়ই শুনে সেটা কিছুটা তো বিচলিত হয়েইছেন, কিন্তু তিনি তো ছেলেকে চেনেনও। তো তিনি শুনে তারপরে ছেলেকে ফোন করেন এবং ছেলে ফোনে বলে যে না, এরকম তো কোনো ব্যাপার হয়নি, হ্যাঁ আমি এদের ফোন করেছিলাম বাড়িতে আসবার জন্য এবং তাদেরকে বাবা মা চেনেও, তো তাদেরকে ফোন করে তুমি জিজ্ঞেস করো, এরকম কোনো ঘটনাই হয়নি। মানে পুরোপুরি একটা স্প্যাম এইরকমও এখন হচ্ছে, এইসব মানে বাজে কথা বলে কিছু টাকা আদায় করবার ধান্দা, কিছু মানে হ্যারাসমেন্ট করার ধান্দা। এরকমই আরও একটা কেস বললো, সেখানে মানে ফোন এসেছে যে ছেলেটি অ্যাজ ইফ যেন তাদের কাছে এখন তাদের হেফাজতে আছে এবং তারা টাকা ডিমান্ড করেছে এবং একটা নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্টের টাকাটা ফেলবার জন্যে। তো সেখানেও এক ভদ্রলোক মানে প্রায় টাকা দিয়েই ফেলছিলেন, দিতে গিয়েও কোনোভাবে তাদের অ্যাকাউন্টে পৌঁছয়নি। তখন তারা সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে যে এই অ্যাকাউন্ট নাম্বারে ফোন মানে টাকাটা পাঠান। তখন ভদ্রলোকের সন্দেহ হয়েছে, সে নিজের ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তখন জানতে পেরেছে যে না, পুরোটাই স্প্যাম। তখন ভদ্রলোক আটকে দিয়েছেন, মানে ব্যাপারটাকে থেকে বেরিয়ে এসেছেন। তো থ্যাংক গড যে তার আর টাকা কিছু বেরোয়নি। মানে এই সব স্ক্যামও হচ্ছে, এইগুলো তোমরা একটু সজাগ থেকো। পৌলমী সেই জন্যই বলেছিল আমাকে, দিদি তুমি এটা আমাদের পরিবারের সবার সঙ্গে অন ক্যামেরা শেয়ার করো, যাতে সবাই কিন্তু যেন সজাগ থাকে। তো তোমাদের সবাইকে বলছি, এখন দিনকাল প্রচণ্ড খারাপ, অনেক কিছু ব্যাপার ঘটছে, তাই জন্যে তোমরা প্লিজ খুব খুব চোখ কান খোলা রাখবে, সজাগ থাকবে। কোনো কিছু ফোন কল এলে এরকমভাবে হঠাৎ করেই পাজল হয়ে যাবে না, বা গুচ্ছের টাকা দিয়ে ফেললাম বা মানে ভয় পেয়ে গেলাম, এরকম করবে না। বুদ্ধিটা খাটাবে, একটু বিবেচনা করবে এবং একটু টাইম নেবে। হুটুপাটি করলেই না অনেক জিনিসই জানবে ভুল হয়ে যায়। তাই জন্য একটু টাইম নিয়ে যদি জিনিসটাকে চিন্তাভাবনা করে পাটা ফেলো, তাহলে দেখবে অনেক জায়গাতেই কিন্তু বিচক্ষণভাবে পাটা ফেলা যায় এবং সেটা আলটিমেটলি ভালোই হয়। তো তাই জন্যে তোমাদের এটা আমার বলা প্রয়োজন এবং দরকার বলে মনে হয়েছে, পৌলমীরও তাই মনে হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এইবারে আমি ব্রেকফাস্টটা খাবো, ব্রেকফাস্টটা খেয়ে চান করবো, করে তোমাদের সঙ্গে ওই বক্সটাও আনবক্স করব এবং আরও একটা জিনিস দেখাবো। তো সেগুলো পরে, আগে আমি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে এখন। এইসব কথা বলতে বলতেই 9:20 বেজে গেছে। তো চলো আগে খাই, তারপরে আসছি। আকাশটার মেঘটা দেখো কি অসাধারণ লাগছে না? 10:10 হয়ে গেছে, এইমাত্র আমি চান টান সেরে বেরিয়েছি, আর আকাশের মেঘটা হঠাৎ নজরে পড়লো, জানো, চুল আঁচড়াতে আঁচড়াতে, তাই জন্য তোমাদেরকে দেখালাম। কি দারুণ লাগছে না? মানে সেই শরতের আকাশ এইবার শুরু হচ্ছে মনে হয়, সাদা একটা এরকম তুলোর মতো হেভি লাগলো আমার, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো চলো এখন ম্যাগির খাবারটাকে রেডি করে দিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, বাট মহিলা এই পাশে বসে আছে। তো আমি এই বক্সটা নিয়ে বসেছি, কি আছে এটার মধ্যে চলো দেখা যাক। আমিও খুলিনি, তোমাদের সঙ্গেই একসঙ্গে আমিও দেখব। এই যে তোমার কিছু নয়, আমি বলেছিলাম না সেপ্টেম্বর মাসের মানে শেষের দিক থেকে আমি ওই 15-16 তারিখের পর থেকে বাড়িটাকে ডিপ ক্লিন করব এবং যত আমার গ্লাস উইন্ডোগুলো আছে সেগুলোকে সব আমিই পরিষ্কার করব। তো অনেক অ্যামাজনে দেখছিলাম অ্যাড দিচ্ছে যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা, আর সঙ্গে এটা একটা জিনিস আছে, এটা কোথাও লাগাতে হবে বোধহয়, নিশ্চয়ই লাগাতে হবে, সেটা আমি এখন বুঝতে পারছি না কোথায় লাগাতে হবে, সেটা আমি পরে দেখতে হবে। এটাও একটা লাগানোর জিনিস। এবার ব্যাপারটা হচ্ছে এই মানে সাবান জল দিয়ে গ্লাস উইন্ডো তুমি এরকমভাবে পরিষ্কার করতে পারো। আর এইটা হচ্ছে ওয়াইপার টাইপের, মানে স্ক্রেপ করে বার করবে, কিন্তু এটা কি করে লাগায় সেটা আমাকে এখন দেখছি কোনো ম্যানুয়াল কিছু আছে কিনা। হ্যাঁ আছে একটা, নাকি কে জানে, ওই অ্যামাজন থেকেই আমায় দেখতে হবে এটাকে কি করে ফিট করে।
সামহাও এটা কোথাও একটা ফিট হবে, যাতে এরকমভাবে জিনিসটা স্ক্রেপ করে নামাতে পারি জলটা আর কি, আর এইটা দিয়ে নোংরাটা পরিষ্কার হবে। তো এটা কিন্তু একদম স্কচ ব্রাইট টাইপের জিনিস আর কি। তো বেশ ভালো লাগলো আমার, এবার ইউজ করে তবেই তোমাদেরকে ফিডব্যাক দিতে পারবো, তার আগে আমি দিতে পারবো না। এটা আমার দেখে খুব পছন্দ হলো এবং মনে হলো দেখো হাত দিয়ে দিয়ে কাপড় দিয়ে দিয়ে কতই বা করবো, তার থেকে এইটা করে যদি এরমভাবে নাবিয়ে নিতে পারি, আর বেশ লম্বা লম্বা জানলা, অত দূর তো আমার হাতও যাবে না, তো ওপর থেকে যদি এরমভাবে নাবিয়ে নাবিয়ে নিতে পারি বা এরম ঘষতে পারি, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আর ইজিলি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এই আশায় তো কিনেছি, কত দূর যে কি হবে আমি জানি না, তাই জন্য তোমাদেরকে এখন আমি বলতে পারছি না যে তোমরাও কিনে দেখো, যতক্ষণ না আমি ইউজ করে মানে ফিডব্যাক দেবো না ততক্ষণ তোমরা যদি কেনো তোমাদের রিস্কে, আমি কিন্তু কিছু বলছি না। এই গেল একটা কথা। আর এই যে 5টা ব্লাউজ পিস দেখিয়েছিলাম, তার মধ্যে সব সেল হতে হতে মাত্র এই দুটো পড়ে আছে। যদি কারুর ইচ্ছে হয়, যদি কেউ অর্ডার দিতে চাও, তাহলে এই দুটো আছে আমার কাছে। একটা দেখো খুব সুন্দর মিষ্টি কালার সি গ্রিন টাইপের, আর একটা ডিপ বেগুনি জাম কালার যেটা আর কি, এই দুটো আমার কাছে এখন পড়ে আছে। বাকিগুলো সব মানে সোল্ড আউট, সব বিক্রি হয়ে গেছে, মানে বুক হয়ে গেছে, তার উপরে কাজ করে দিতে হবে। একটা অলরেডি কাজ করে কালকে পোস্টও করে দিয়েছি, আর একটাও প্রায় শেষের দিকে, আরও একটা ধরবো। তো এই দুটো যদি কেউ নিতে চাও নিতে পারো, ভীষণই মানে চিপ রেটে দিচ্ছি, মানে মেটেরিয়ালের দাম প্লাস আমার কাজের দাম সব মিলিয়ে যথেষ্টই কমে দিচ্ছি, যেটা ইভেন মার্কেট প্রাইসের থেকেও কম। তো যদি কেউ ইচ্ছুক থাকো অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করো। তো এই হলো কথা, আর কাজের কথা কিছু নেই। এবারে আমি দেখছো টেবিলে বসেই গেছি ফ্যাব্রিকের কাজ করতে। এই যে একটা টেবিল ক্লথ এসছে মেরুন কালারের, এই টেবিল ক্লথটার ওপরেই আজকে কাজ শুরু করব। পুজোর অর্ডার এগুলো, আরও সব অনেক আছে, সেগুলো একটা একটা করে আসবে। এখনও অবধি কোনো শাড়ি টাড়ি কিছুই এসে পৌঁছয়নি। তো এই টেবিল ক্লথটাই হচ্ছে মানে প্রথম কাজ আরম্ভ করছি আজকে। তো আমি এই ভিডিওটাকে এখন শেষ করে দিচ্ছি, কেননা আর সত্যি কিচ্ছু দেখাবার নেই। এই কাজ যে করতে বসছি এটাই আমি এখন টেনে দেবো, মাঝখানে একবার উঠবো, উঠে বসে ম্যাগিকে একটু খাওয়াবো, দিয়ে আবার কাজ কন্টিনিউ করব, কেননা অনেক কাজ আছে জানো তো, বেশ অনেকগুলো কাজ আছে। তো তাই জন্য টুকটুক টুকটুক করে যদি একটু করে না শেষ করি, তাহলে তো আমার ঘাড়েই পুরো চাপ এসে যাবে না। বিশেষ করে 3টে শাড়ি আছে, শাড়ি করতে একটু তো টাইম লাগেই, যদিও আমি খুব একটা যে করে মানে সপ্তাহ টাইম নিয়ে নিচ্ছি তা করি না, যথেষ্ট তাড়াতাড়ি করি, কিন্তু তাও একটা নিখুঁতভাবে করতে তো কিছুটা টাইম লাগেই। তো এখন আমি এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে, মানে মন মানসিকতা মোটেই ভালো নয়, তার মধ্যেও আমি আজকে ডেলি লাইফস্টাইল ব্লগ তৈরি করলাম, কেননা আফটার অল কাজ তো করতেই হবে, কী আর করবো। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবারও চলে আসবো আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।